প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আবারও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সামনে তোমাদের অবশ্য চলমান আছে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা। সামনে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট পরীক্ষাটা আছে। আশা করি আজকের এই ক্লাস তোমাদের কিছুটা হলেও উপকারে আসবে। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। মাই নেম ইজ মোহাম্মদ গুলাম রব্বানী, lecturer in accounting, Saffar Government College, Saffar now. This is my profile picture. আজকে আমরা এবিসি লিমিট হ্যাজ এ ফলোইং ক্যাপিটাল স্ট্রাকচার মানে 3 নম্বর চ্যাপ্টারে একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ইকুইটি ক্যাপিটাল আছে 10 লক্ষ টাকা, ডেট ক্যাপিটাল আছে 5 লক্ষ টাকা, টোটাল আছে 15 লক্ষ টাকা। আমরা এখানে দেখি দুই ধরনের ক্যাপিটাল স্ট্রাকচার দেখতে পারি, দুই ধরনের কোম্পানি দেখতে পারি। একটা হচ্ছে লিভার ফার্ম আর একটা হচ্ছে আনলিভার্ড ফার্ম। লিভার ফার্ম মানে আমি বলি কি এটা ভারসাম্য ফার্ম। ভারসাম্য ফার্মে অবশ্যই ইকুইটি ক্যাপিটাল এবং ডেট ক্যাপিটাল দুটোর মিশ্রণ থাকে, মিক্স আপ থাকে। এখানে কিন্তু আমাদের অঙ্ক কিন্তু তাই আছে, তার মানে এটা একটা লিভার ফার্ম। আনলিভার ফার্মে শুধুমাত্র ইকুইটি ক্যাপিটাল থাকে। ওকে, অঙ্কটার বাকি অংশ হচ্ছে দ্য কোম্পানি উইচ টু রেইজ টাকা 5 লক্ষ ফর এক্সপানশন প্রোগ্রামস। 15 লক্ষ টাকা আছে, আরো 5 লক্ষ টাকা সে ফান্ড রেইজ করতে চায়, যাতে দ্য ফলোইং অল্টারনেটিভস আর অ্যাভেলেবল। তিনটা অল্টারনেটিভস তার কাছে আছে। 5 লক্ষ টাকা এক্সপান্ড করার জন্য 100% ইকুইটি শেয়ার বিক্রি করতে পারে। তার মানে আগে ছিল 10 লক্ষ টাকা, এখন আরো 5 লক্ষ টাকার ইকুইটি শেয়ার বিক্রি করতে পারে। এক। 2 নম্বরে বলা হচ্ছে 50% ইকুইটি অ্যান্ড 50% ডেট অ্যাট 12%। তাহলে এই 5 লাখের 2 নম্বর অল্টারনেটিভ জন্য আমরা করবো 5 লাখের 50% মানে 2.5 লক্ষ টাকা করবো আমরা ইকুইটি শেয়ারের মধ্যে দিব, আর 50% ডেট ক্যাপিটাল মানে 5 লক্ষের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করবো। দেন 3 নম্বর অল্টারনেটিভ বলছে 100% ডেট অ্যাট 12%। তাহলে 5 লক্ষ পুরো টাকাটাই আমরা ডেট ক্যাপিটালের মাধ্যমে সংগ্রহ করব। দেন দ্য এক্সপেক্টেড ইবিআইটি ইজ টাকা 2 লক্ষ, এখানে 2 লক্ষ আছে, আসলে হবে এটা 20 লক্ষ টাকা। দ্য ট্যাক্স রেট ইজ 40%। ক্যালকুলেট দ্য ইপিএস অ্যান্ড হুইচ ওয়ান উড ইউ প্রেফার। তাহলে এই যে তিনটা আমরা ইপিএস বের করব, তিনটা হচ্ছে কি ইকুইটি অল্টারনেটিভ 1 2 3, তিনটার ইপিএস বের করে দেখবো কোন অল্টারনেটিভটা সবচেয়ে বেশি আমাদের ইপিএস প্রদান করছে। দেন অলসো ক্যালকুলেট দ্য ইনডিফারেন্স ইবিআইটি বিটুইন অল্টারনেটিভ 1 and 2। এটার মানে বোঝাচ্ছে যে 1 এবং 2 নম্বর অল্টারনেটিভে কত টাকা ইবিআইটি হলে দুইটাকে ব্যালেন্স করা যাবে। যেমন আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ ব্রেক ইভেন পয়েন্ট করেছি, ঠিক এই আইপি বা ইনডিফারেন্স পয়েন্টটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্টের নেই। ওকে, দেন দেখছি আমরা ইকুইটি অঙ্কে যা ছিল 10 লক্ষ টাকা অল্টারনেটিভ 1 2 3, অঙ্কে ছিল অল্টারনেটিভ 1 এ ইকুইটি ছিল 10 লক্ষ টাকা, 10 লক্ষ 10 লক্ষ, এবং 12% ডেটে ছিল কিন্তু 5 5 5, অঙ্কে যা ছিল তাই করেছি। এরপরে ইকুইটি 1 লিখেছি। এই ইকুইটি 1 এখানে আমি ইকুইটি প্রথমে বলেছিল কি, প্রথমে বলা ছিল 100% ইকুইটি। 100% যদি ইকুইটি হয় তার মানে আমি ইকুইটির মাধ্যমে ওই 5 লক্ষ টাকা পুরোটা নিয়ে নিয়েছি। এবং 2 নম্বর অপশনে বলা ছিল 50% ইকুইটি অ্যান্ড 50% ডেট। ওকে, তাহলে আমরা অল্টারনেটিভ 2 তে যাবো, এটা কিন্তু আমরা অল্টারনেটিভ 1 শেষ। অল্টারনেটিভ 2 তে যখন যাচ্ছি এই ইকুইটির ঘরে লিখবো কত 50%, মানে 5 লক্ষের 50% কত 2.5 লক্ষ টাকা, আর বাদ বাকি 50% ডেট ক্যাপিটাল। আমরা কিন্তু এই 12% ডেট ক্যাপিটাল ঘর আলাদা করেছি, কারণ অল্টারনেটিভ 1 এ তো ডেট ক্যাপিটাল লাগছে না, এই জন্য এটা আমরা ফাঁকা দিয়েছি। দেন এই 2.5 লক্ষ টাকা আমরা কোথায় দিয়েছি, এই অল্টারনেটিভ 2 তে ডেট ক্যাপিটাল, এবং 2.5 লক্ষ টাকা হচ্ছে ইকুইটি ক্যাপিটালের মধ্যে দিয়েছি। তাহলে অল্টারনেটিভ 2 শেষ। অল্টারনেটিভ 3 তে বলা হচ্ছে 5 লক্ষ টাকা পুরোটাই 12% ডেট ক্যাপিটালের মাধ্যমে আমাদেরকে রেজ করতে হবে, এই জন্য আমি অল্টারনেটিভ 3 তে ডেট ক্যাপিটালের মধ্যে 5 লক্ষ টাকা দিয়েছি। দেন আমাদের দরকার হচ্ছে নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ শেয়ার বের করবো আমরা এই ইকুইটি ক্যাপিটালকে 100 দ্বারা ভাগ করবো, কারণ আমাদের একটা শেয়ারের দাম হচ্ছে 100 টাকা। তাহলে এখানে অল্টারনেটিভ 1 এ আমাদের ইকুইটি শেয়ার আছে 10 লক্ষ প্লাস 5 লক্ষ, তাহলে 15 লক্ষ। 15 লক্ষকে 100 দ্বারা ভাগ করলে আসবে 15,000। অল্টারনেটিভ 2 তে 10 লক্ষ, সাথে আমাদের আছে ইকুইটি 2,50,000, মানে 12,50,000। একে যদি আমরা 100 দিয়ে ভাগ করে আসবে 12,500। এবং অল্টারনেটিভ 3 তে শুধু দেখছি 10 লক্ষ টাকা আছে,
ইকুইটি ক্যাপিটাল, এটাকে 100 দিয়ে ভাগ করলে আসবে 10,000। আরো একটা ইনফরমেশন আমাদের লাগবে, সেটা হচ্ছে ইন্টারেস্ট অন ডেট। তাহলে আমাদের এখানে ডেট ক্যাপিটাল কত? ডেট ক্যাপিটাল শুধুমাত্র 5 লক্ষ টাকা। 5 লক্ষের যদি আমরা 12% করি তাহলে আসে 60,000 টাকা। অল্টারনেটিভ টুতে দেখছি আমরা ডেট এখানে আছে 5 লক্ষ, এখানে আছে 2.5 লক্ষ, মানে 7.5 লাখ। 7.5 লাখ টাকার 12% করলে আসবে কত? 90,000 টাকা। এখানে আমরা ডেট দেখছি 5 লক্ষ আর 5 লক্ষ 10 লক্ষ, 10 লক্ষর 12% করলে আসবে 1,20,000। ওকে, ক্যালকুলেশন অফ নেট ইপিএস among 3 alternatives। ইবিআইটি আমাদের বলা ছিল প্রত্যেকটার ক্ষেত্রে 20 লক্ষ টাকা। তাহলে অল্টারনেটিভ 1 এ 20, 2 এ 20 এন্ড থার্ড এ 20 লক্ষ টাকা। এখন দেখো ইবিআইটি কে যদি পর্যালোচনা করব, আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, এখান থেকে যদি আমরা ইন্টারেস্ট বাদ দিই তাহলে থাকবে ইবিটি। তাহলে দেখো ইবিআইটি থেকে আমরা ইন্টারেস্ট মাইনাস করছি, তাহলে আমরা একটু আগে দেখলাম অল্টারনেটিভ 1 এ ইন্টারেস্ট কত? 60 দিয়ে 90,000 এবং বা 3 তে হচ্ছে 1,20,000। ওকে, তাহলে দেখছি আমরা ইন্টারেস্ট 1 এ আমরা দিয়েছি কত? 60,000, 2 তে দিয়েছি 90,000 এবং 3 তে দিয়েছি 1,20,000। 20 লক্ষ থেকে 60,000 বাদ দিলে থাকে 9,40,000 ইবিটি। 20 লক্ষ থেকে 90,000 বাদ দিলে 19,10,000 থাকে। 20 লক্ষ থেকে 1,20,000 বাদ দিলে 18,80,000 থাকে। দেন ট্যাক্স বাদ দেবো 40%, কোন টাকার উপরে? 19,40,000 এর 40% গুলো আসে 7,76,000, 19,10,000 এর 40% গুলো 7,66,000 এবং 18,80,000 এর 40% গুলো আসে 7,52,000। দেন আমরা এই 19,40,000 থেকে ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে আমরা আর্নিং আফটার ট্যাক্স পাবো 11,64,000, 11,46,000 এবং 11,28,000। এখন আমাদের ইপিএস আর্নিং পার শেয়ার বের করার পালা। আমরা জানি ইপিএস এর সূত্র হচ্ছে ইএসসিএস ভাগ নাম্বার অফ শেয়ার। তাহলে ইএসসিএস কত আছে? 11,64,000 কে আমরা 15,000 দিয়ে ভাগ করব, মানে অল্টারনেটিভ 1 এর নাম্বার অফ শেয়ার ছিল 15,000, তাহলে আসছে 77 টাকা 60 পয়সা। এবং অল্টারনেটিভ 2 তে ইএসসিএস আছে 11,46,000 কে 12,500 দিয়ে ভাগ করলে আসবে 91 টাকা 68 পয়সা। দেন অল্টারনেটিভ 3 তে 11,28,000 কে আমরা যদি 10,000 দিয়ে ভাগ দিই 112 টাকা 80 পয়সা আসে। এখান থেকে তোমরা সিদ্ধান্ত নিতে পারো কোন অল্টারনেটিভ, হুইচ অল্টারনেটিভ ইজ বেস্ট। দেখা যাচ্ছে অল্টারনেটিভ 3 তে সবচেয়ে বেশি বেস্ট, তাহলে এই অল্টারনেটিভটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং এটাকে আমরা গ্রহণ করব। দেন আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্ট ছিল ইনডিফারেন্স পয়েন্ট বের করতে বলছে বিটুইন 1 and 2। আমরা জানি ইনডিফারেন্স পয়েন্টের ফর্মুলা হচ্ছে ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট ভাগ নাম্বার অফ শেয়ার সমান, আমরা যেই যে অল্টারনেটিভের মধ্যে আমরা ইবিআইটি বের করবো, ইনডিফারেন্স পয়েন্ট বের করবো, সেই নাম্বার অফ শেয়ার ভাগ করবো। আবার সেম ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট। আমরা ইবিআইটি বারবার লেখার চাইতে আমরা ইবিআইটি কে যদি আমরা এক্স দ্বারা প্রকাশ করি তাহলে আমাদের জন্য সহজ হয়। দেন ইবিআইটির মান আমরা এক্স বসাই দিলাম, ইন্টারেস্ট প্রথমটার ক্ষেত্রে 60,000, মানে প্রথম অল্টারনেটিভের ক্ষেত্রে 60,000, আর ট্যাক্স রেট আমরা জানি 40%, 1 মাইনাস ট্যাক্স রেট 40% দিলাম এবং নাম্বার অফ শেয়ার দিলাম 15,000। দেন সেকেন্ড সেম এক্স মাইনাস 90,000 এবং 1 মাইনাস 40% ভাগ হচ্ছে 12,500। দেন আমরা এই 1 থেকে 40% বাদ দিলে 0.6 থাকে, এটা আমরা ক্যালকুলেশন করেছি, দুই দিকে মাইনাস করেছি। দেন আমাদের দুইটার হর থেকে আমরা 100 দ্বারা ভাগ করেছি, দুই পাশে হরকে 100 দ্বারা ভাগ করেছি বা গুণ করেছি। এখানে গুণ করার কারণে এখানে 150 হয়েছে এবং বা 125 হয়েছে। আমরা এবার কোনাকুনি গুণ করেছি, কোনাকুনি গুণ করে 90 হয়েছে, 90x, এবং এটা গুণ করে 81 লক্ষ এসেছে। 125 দিয়ে 60.60 কে গুণ করলে 75x হবে এবং 36,000 কে 125 দ্বারা গুণ করলে 45 লক্ষ হবে। এখন আমরা x এর সহগগুলা এক পাশে রাখি, x গুলোকে 90 মাইনাস x মাইনাস 75 মাইনাস x সমান এই যে মাইনাস 45 লাখ থেকে প্লাস 81 লাখ আমরা যোগ বিয়োগ করে পেয়েছি 15x সমান 36 লক্ষ টাকা এবং 36 লক্ষকে 15 দ্বারা ভাগ করলে আসবে আমাদের 2,24,000 টাকা। এটাই হলো ইনডিফারেন্স পয়েন্টের জন্য যদি দুইটা অল্টারনেটিভ ক্ষেত্রেই আমাদের ইবিআইটির মান যদি 2,40,000 হয় তাহলে দুইটা অল্টারনেটিভের মধ্যে একটা ভারসাম্য বিরাজ থাকে।
ওকে, আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ সবাইকে। আর কয়েকটা চ্যাপ্টারে আমি বিস্তারিত অথবা সাজেশন মূলক আমি আমার পেজে বা আমার চ্যানেলে আমি দেওয়ার চেষ্টা করবো। ওকে, আল্লাহ হাফেজ।